হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ম্যাঙ্গো পুডিং। পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ দুটো ম্যাঙ্গো, আর নিয়ে নিয়েছি এখানে ছোট একটা 10 টাকা দামের ওই আমুল দুধের প্যাকেট, আর এখানে নিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, আর 100 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণে আমি দুধ নিয়েছি। চলুন আমটাকে প্রথমে আমি কেটে নেব। দেখুন আমটাকে কাটা হয়ে গেছে, এরপরে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো চলুন মিক্সারের মধ্যে এরপরে আমি আমগুলোকে দিয়ে দিই, আর এইটাকে ব্লেন্ড করে আমি নিয়ে আসছি। তো চলুন আমি এখন ম্যাঙ্গোটা ব্লেন্ড করে নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এখন আমি মাইক্রোওয়েভটা অন করিনি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা সামান্য পরিমাণে আমি রেখে দিলাম, এটা একটু কাজ আছে। এরপরে এখন আমি দিয়ে দেব 1 কাপের মতো দুধ। এখন আমি দেব এই ছোট প্যাকেটে 1 প্যাকেট আমুল দুধ, পুরো প্যাকেটের দুধটাই আমি দিয়ে দেব। এরপর আমি দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা ভরে ভরে প্রায় 2 চামচের মতো দেব। এই দেখুন। তো চলুন এখন আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। তো এর মধ্যে আমি একদম নর্মাল মানে ঠান্ডা দুধ এর মধ্যে আমি দিয়ে দেব। তো অল্প অল্প দেব, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব যেন কোনো লাম্পস না থাকে। এই দেখুন, একটু সময় নিয়ে ভালো করে গুলে নেব। এখন কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়েছি ভালো করে দুধের মধ্যে, এরপরে এই পুরোটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সারের জারের মধ্যে। এরপরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। পরে এই ম্যাঙ্গোর মধ্যেই এই পুরো পিওরিটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে একটু ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, তো দেখতেই পাচ্ছেন কালারটাও কি সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আম আর এই কর্নফ্লাওয়ার, তারপরে কাস্টার্ড পাউডার, গুঁড়ো দুধ, চিনি, এগুলো সব একসাথে ভালো মিশিয়ে নেব। আমি এরপরে ইন্ডাকশান অন করে দিয়েছি, আর ইন্ডাকশান অন করার পরে কিন্তু পুরোটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে এগুলোর মধ্যে মানে কি হবে, ছোট 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 লাম্পস হয়ে যাবে। লাম্পস হলে ম্যাঙ্গো পুডিং কিন্তু ভালো লাগবে না। তো আপনারা অবশ্যই আজকেই এই ভিডিও দেখে বাড়িতে বানান। এখন আমের সিজন চলছে, বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। আমের একটা নতুন রকমের মানে পদ হবে আর কি। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। দেখতে 5 থেকে 7 মিনিট আমার সময় লাগলো, বেশি সময়ও লাগেনি। শুধু ওই জাস্ট ব্লেন্ড করতে যেটুকু টাইম লাগলো আর ভালো করে মিক্স করতে, আর এই সবার শেষে জাস্ট ইন্ডাকশানটা অন করলাম, আর 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন থিকনেসটাও বেড়ে এসছে। এই দেখুন এইভাবে এই থিকনেসটাই আমাদের চাই। আর এই দেখুন বাস একটু এই দেখুন বয়েল হচ্ছে, মানে বুদ 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 জাস্ট হয়ে এসছে। এই সময় আমি ভালো করে একটু জোরে জোরে স্পিডে আরও নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো, তারপরে ইন্ডাকশানটাকে আমি বন্ধ করে দেবো। তো দেখুন খুব স্পিডে একটু নাড়াচাড়া করে নেব, কারণ এর যে গরম হিটটা হয়েছে এই গরম হিটটাকে বের করতে হবে। দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ টাইম লাগবেই না, প্রায় 5 থেকে 7 মিনিট, বেশি 10 মিনিটের ভিতরে পুরো মানে রান্নাটা আর কি হয়ে গেল। তো একদম কম টাইমের মধ্যে আমের যে একদম নতুন রকমের একটা রেসিপি আপনারা আজকে দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বাড়িতে বানাতে হবে, আর কমেন্টে জানাবেন কিন্তু যে ছোট বড় ফ্যামিলি লোকেদের কেমন লাগলো এই টেস্টটা। ফ্যামিলি লোকেদের সাথে এনজয় করুন, আর রাজনন্দিনী ফুড লাভার্সে অনেক 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 ভালোবাসা দিয়ে যান। 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাপটাকে বের করে নিয়েছি। এখনও হালকা হিট আছে, কোনো অসুবিধা নেই। আর এই দেখুন এরকম থিকনেসটা হবে। এখানে দেখুন আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা কোনো যদি ডিজাইন করাও কাঁচের বাটি থাকে তাও নিতে পারেন, মানে কাঁচের পাত্রতেই মেন এটা ভালো হয়। তো দেখুন একটা মিডিয়াম সাইজের কাঁচের বাটি নিয়ে নিয়েছি, এর থেকে ছোটও নিতে পারেন, ছোট ছোট বাটিতেও করতে পারেন। তো আমি এরকম সাইজের বাটি নিয়েছি। এরপর চলুন এর মধ্যে আমি দিয়ে দেব, এই দেখুন এর থিকনেসটা দেখুন একবার, এখনো কিন্তু এটা গরম আছে।
পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন দেখতে দেখতে পুরো পেস্টটাকে আমি কাঁচের বাটির মধ্যে দিয়ে দিলাম। মাত্র 10 মিনিট টাইম লাগলো। ম্যাঙ্গো পুডিং এখন হয়ে গেছে, কিন্তু পুরো কমপ্লিট হয়নি। এটা 1 থেকে 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে না দিলে ম্যাঙ্গো পুডিং হবে না। তো চলুন এখন আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ওয়েট করব। তো চলুন দেখে নিই এরপরে আমাদের ম্যাঙ্গো পুডিং কি অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন একদম চেহারা পাল্টে গেছে। প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে ছিল। আর চলুন এরপরে আমরা এটাকে ইয়ে করে নেব, প্লেটের মধ্যে বের করে নিই। তো প্লেটটাকে এইভাবে করে নিই। তো এরকম প্লেটটা এই বাটির মুখে দিয়ে পরে আস্তে করে উল্টে দেব, আর আস্তে আস্তে এটা ভালো করে ছেড়ে এদিকে নিচের দিকে নেব। এরপরে ছেড়ে বেরিয়ে এসেছে, আর দেখে নিই। ওয়াও, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যান রেডি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, আর চিনিটা এক জায়গাতেই দেব। এই দেখুন। আর এখন কিচ্ছু করবো না, চিনিটাকে নাড়াচাড়া এখন কিচ্ছু করবো না, জাস্ট মানে 1 থেকে 2 মিনিট ওয়েট করবো। এগুলো একটা জায়গাতে জড়ো করে দিয়েছিলাম, আস্তে আস্তে চারিপাশটা গলে ছড়িয়ে যাচ্ছে। এই সময় একটু অপেক্ষা করতে হবে। জাস্ট মানে চিনিটা গলা শুরু হয়েছে। আর এই এখনই একটা ম্যাজিক দেখতে পাবেন, এই চিনিটায় গলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আমাদের ক্যারামেল রেডি হয়ে যাবে। তো চিনিটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গলে একদম কালারটাও ধীরে 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 চেঞ্জ হচ্ছে। আর এই চেঞ্জটা হবে জাস্ট একটা গোল্ডেন গোল্ডেন কালার আসবে। অতক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। আর আস্তে আস্তে চোখের সামনেই দেখতে পাবেন খুব সুন্দর স্মুথলি একদম এই ক্যারামেল রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে পুরো চিনিটাই গলে গেছে। আর কালারটা দেখতে পাচ্ছেন একটা গোল্ডেনিশ কালার হয়ে গেছে। তো চলুন আমাদের ক্যারামেল কিন্তু রেডি। এরপরে আমি ইন্ডাকশান বন্ধ করে দেব। চলুন এরপরে এর মধ্যে এই দেখুন আস্তে আস্তে আমি ম্যাঙ্গো পুডিংটা উপরে এরকম গোল্ডেন কালারের ক্যারামেল চারিপাশে ধীরে 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 ছড়িয়ে দিলাম। এটা যা দারুণ লাগবে না, বাচ্চাদের ভীষণ পছন্দ লাগবে। দেখতেই পাচ্ছেন চারিপাশে একদম ক্যারামেল ছড়িয়ে দেওয়া হয়েছে, একদম লোভনীয় দেখতেও হয়েছে। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন এটাকে এরপর টেস্ট করতে দেওয়া হোক। তো চলো এখন টেস্ট করে বলো যে কেমন হয়েছে। ম্যাঙ্গো পুডিংটা যথেষ্ট সফট হয়েছে, আর উপর থেকে ক্যারামেলটাও ছড়িয়ে দেওয়া হয়েছে। খেয়ে বলো, অনেক অনেক সফট হয়েছে একদম। এই দেখো, একটু ক্যারামেল দিই তোমাকে। এই দেখো ক্যারামেলটা দেওয়াতে একটু বেশ কুড়কুড় ব্যাপারটা আসছে। তো আমাদের ম্যাঙ্গো পুডিং হাতে চলে গেছে, আর খেয়ে বলো কেমন হয়েছে টেস্টটা। আমার হাতে চলে এতটাই এসেছে soft, ম্যাঙ্গো পুডিং। হ্যাঁ খুব সফট হয়েছে একদম। এই যে এই দেখুন একদম জেলির মতো, জেলির হ্যাঁ মতো তকতক করছে। হ্যাঁ আমার মুখে মিলিয়ে যাচ্ছে। দারুণ টেস্ট, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর রাজনন্দিনী ফুড লাভার্সে অনেক অনেক ভালোবাসা আর দেবেন। ক্যারামেলটা এই যে কুড়কুড় কুড়কুড় হচ্ছে, দারুণ। তো অসাধারণ। রাজনন্দিনী ফুড লাভার্সে এইভাবে অনেক ভালোবাসা দেবেন, ফ্যামিলির সাথে এনজয় করুন। তাহলে আজকের মতো Bye বাই bye. বাই।